আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। এবারের রোজা 14 থেকে 15 ঘন্টা আমরা আহার্য থেকে দূরে থাকব। সেজন্য ইফতারটা হতে হবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইফতারে আমরা একসাথে অনেক বেশি খাবার খেয়ে শুরু করব না। ইফতারের সময়টাকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করে নেই, তাহলে প্রথমে যদি আমরা দুটো খেজুর দিয়ে শুরু করি এবং এক গ্লাস পানি। আমরা ইফতারের সময় প্রথমে দুটো খেজুর খেলাম, পানি খেলাম। ইফতারটা করে যদি আমরা আমাদের নামাজটা শুরু করে দিই, মাগরিবের নামাজের পরে আবার একটু খাবার খেলাম, তখন আমরা যে খাবারটা খাবো অবশ্যই তাতে 6টি নিউট্রিশনকেই ফিল আপ করতে হবে। এমন কোনো খাবার আমরা বাদ দিব না যেটা আমাদের নিউট্রিশনকে ফিল আপ করবে না। বেশি ভাজা পোড়া তৈলাক্ত খাবার অবশ্যই আমরা বাদ করব। আমরা যতটা পারি নরমাল খাবারের দিকে বেশি লক্ষ্য রাখবো। সেখানে হতে পারে দই চিড়া, নুডলস, ওটস, রুটি, চাপাতি। যদি একটু করে ভাজা পোড়া থাকে সেটা আমরা খুব অল্প পরিমাণ খেতে পারি। ডিমের চপ, বুট, ছোলা বুটটা তেলে যদি স্লটে না করে এটা সিদ্ধ করে বিভিন্ন চাট মশলা, হার্বস, একটু করে আদা, টমেটো, গাজর, শসা দিয়ে মেখে নেই, তাহলে এটা অনেক বেশি আমাকে মিনারেলস, প্রোটিন দিবে। তাই আমরা এই ধরনের খাবারগুলো বেশি সিলেক্ট করব। যেই খাবারগুলো আমাদেরকে নিউট্রিশন দিবে, সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট এবং প্রোটিন দিবে, সেই ধরনের খাবারগুলো আমরা বেশি করে সিলেক্ট করব। এছাড়া প্রচুর পরিমাণ ফল রাখবো এবং সবজি রাখবো, যেটা আমাদের শরীরকে ডিহাইড্রেট রাখতে সাহায্য করবে, খনিজ লবণ এবং অন্যান্য পুষ্টি উপাদান দিয়ে সরবরাহ করবে। এবং আমরা যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট রাখবো, যে কার্বোহাইড্রেট গুলো আমাদেরকে শক্তি প্রদান করবে। এছাড়া খুব বেশি চিনি এবং লবণযুক্ত খাবার আমরা গ্রহণ করব না। এই সময়টায় যদি আমরা অনেক বেশি চিনি এবং লবণযুক্ত খাবার গ্রহণ করি, তাহলে এটা আমাদের পাচনতন্ত্রে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং যাদের রোগ আছে তাদের জন্য এটা অনেক বেশি ক্ষতিকারক হবে। সেই জন্য যদি আমাদের শরীরে কোনো প্রবলেম থাকে, কোনো রোগের প্রাদুর্ভাব থাকে, অবশ্যই বিশেষজ্ঞের সাথে কথা বলে আমরা আমাদের ডায়েটটা সিলেক্ট করে নিব যে ইফতারের সময় আমরা কি ধরনের খাদ্য গ্রহণ করতে পারবো। কিন্তু যদি আমরা নরমাল থাকি এবং আমাদের শরীরে কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে অবশ্যই আমরা এমন খাবারগুলো ইফতারে গ্রহণ করব যেটা সহজপাচ্য এবং পেটে গ্যাস অ্যাসিডিটি ক্রিয়েট করবে না এবং আমাকে ইরিটেশন করবে না। অনেকের আছে যে ইফতারের পরে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। সেই জন্য আমরা অবশ্যই যেই খাবারগুলিতে ওয়াটার বেশি আছে, পানির পরিমাণ বেশি আছে, যেগুলি সহজপাচ্য, এই ধরনের খাদ্য গ্রহণ করব এবং বেশি পরিমাণ তেল মশলাযুক্ত খাবার বর্জন করব। ইফতারে আমরা অনেক খাবার খেতে পারি যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সেখানে আমরা ফল এবং সবজিকে প্রাধান্য দিতে পারি। এই সময়ে আপনি অল্প পরিমাণ শাক খেতে পারেন। চাল কুমড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, লাউ, এই ধরনের সবজিগুলো আপনার জন্য অবশ্যই ভালো হবে। আপনি যদি বিভিন্ন ধরনের ডালকে হালিম কিংবা ডাল পানীয় হিসেবেও গ্রহণ করেন, সেটা আপনাকে প্রোটিনের চাহিদাও পূরণ করবে। কার্বোহাইড্রেট হিসেবে আমরা গোটা শস্য, ওটস, এই টাইপের খাবারগুলো খেতে পারি। ওটস দিয়ে আপনি চাপাতি করে খেতে পারেন। সেখানে আপনি অনেকগুলো ফ্রুটস কিংবা সবজি চপ করে দিয়ে দিতে পারেন, যা আপনার নিউট্রিশনকে ব্যালেন্স করবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।